গায়ে হলুদের পর এখন হচ্ছে বিয়ের পালা। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? এই তো বিয়েতে যাওয়ার জন্য রেডি হয়ে যাব। তো আমার গালে হচ্ছে একটা পিম্পল উঠেছে। তো বিয়ে কিংবা কোনো একটা অনুষ্ঠানে আমার সবসময় মুখের ভিতরে একটা না একটা কিছু হবেই। তো কি আর করার। আর এই তো বিয়েতে যাওয়ার জন্য হচ্ছে আমি এই শাড়িটা পরে যাব। এই শাড়িটা হচ্ছে আমার স্কুলের ক্লাস পার্টিতে নিয়েছিলাম। আর যেহেতু বাইরে একটু ঠান্ডা, তো ভাবলাম এই শালটাও নিয়ে নিব। তো সাথে হচ্ছে আমি এই ইয়াররিংটা পরবো, আর সাথে আমি হচ্ছে একটা ম্যাচিং করে গলার সেট নিয়ে নিয়েছি, সেটাই এখন পরবো। তো এটাই হচ্ছে আমার ফুল লুক। তো শাড়িটা পরার পর আমার খুব বেশি গরম লাগতেছিল, তাই শালটা না নিয়ে আমি চলে আসলাম। আর এই তো আমরা হচ্ছে তাড়াহুড়া করে সেন্টারে চলে এলাম, কারণ অনেক দেরি হয়ে গিয়েছিল আমার রেডি হতে হতে। তো আসতে না আসতে হচ্ছে আমরা খাবার টেবিলে বসে গেলাম। আর এই তো ফার্স্টে হচ্ছে আমি রাইস আর একটা টিকিয়ে নিয়ে নিলাম। আর এখানে হচ্ছে আরাফ ফার্স্ট টাইম বিয়ে বাড়িতে এসে নিজের হাত দিয়ে খাচ্ছে, তো ওকে আমি দিয়ে দিয়েছি নিজের হাত দিয়ে খাওয়ার জন্য। তো তারপর হচ্ছে রোস্ট আর একটু গরুর মাংস নিয়ে নিলাম। বিয়ে বাড়িতে গেলে আমি একদমই খেতে পারি না, তারপরও এবার খাবারটা খুব বেশি মজা ছিল, আমি একটু খেতে পেরেছি। দেন সব শেষ করে আমি হচ্ছে জর্দা নিয়ে নিলাম। আর আমি এখানে অনেক খাবার ওয়েস্ট করেছি, আমার রোস্টটা তো একদম খাওয়াই হয়নি। তো কি আর করার, খাওয়া দাওয়া শেষ করে এখানে হচ্ছে আমাদের যে মেয়ে ব্রাইড, তার সাথে একটু পিক তুলতে চলে এলাম। তো এখানে হচ্ছে ব্রাইডের বড় বোন ওকে হচ্ছে স্বর্ণের অর্নামেন্টগুলো পরিয়ে দিচ্ছিল, তো আমি সেটাই ভিডিও করছিলাম। তো আজকেও কিন্তু আমাদের ব্রাইডকে খুব বেশি সুন্দর লাগতেছিল। মাশাল্লাহ মাশাল্লাহ, সবাই মাশাল্লাহ বলে যাবেন। আর এই তো ব্রাইডের সাথে পিক তোলার পর এখন হচ্ছে নিচে চলে আসলাম। আর এটা হচ্ছে আমার ছোট ননদের ছেলে, তো ওর সাথে একটা ছবি তুলে নিলাম। তো এখানে হচ্ছে আমরা দুইজন একটু পিক তুলতে পারিনি, তো ওকে বলতেছিলাম ব্যস্ত মানুষ দাঁড়াও, আমি তোমার সাথে একটু ভিডিও করে নিই। আর যেহেতু আমার হাজব্যান্ড একটু পিক তুলতে চায় না, তো ওকে একটু জোর করেই আমার ছবি কিংবা ভিডিও করতে হয়। তো এখানে হচ্ছে আরাফকে নিতে চাচ্ছিলাম আমাদের একটা ভিডিওতে, বাট ও তো খুব বেশি দুষ্টামি করতেছিল, আমাদের সাথে আসবেই না। তো কষ্ট মষ্ট করে ওকে ধরে নিয়ে আসলাম। তো এখানে হচ্ছে একটা ছবি তোলার খুব সুন্দর প্লেস ছিল, তো ভাবলাম সেখানে আমরা একটু পিক তুলে নেই। আর এই তো এখানে আমাদের জামাইও চলে এসেছে। মাশাল্লাহ মাশাল্লাহ, আমার মেয়ে আর জামাইকে কিন্তু খুব বেশি সুন্দর লাগতেছিল। তো সবাই ওদের জন্য দোয়া করবেন, ওরা যেন নতুন জীবনে অনেক বেশি সুখী হয়। তো বিয়ে বাড়িতে বোরহানি খেয়ে আমাদের আর পানি খাওয়াই হয়নি। তো আমার হাজব্যান্ড হচ্ছে এখানে পানি খাচ্ছে, আর আমার শ্বশুর হচ্ছে এখানে খাওয়া দাওয়া করতেছে। তো আমাদের সবারই খাওয়া দাওয়া মোটামুটি শেষ। তো খাওয়া দাওয়া শেষ করে এই যে বিয়ে বাড়ির যে পানটা, এটা সবসময় আমি খাই। দেন আমার শ্বশুর এবং আমার বাচ্চা হাজবেন্ডকে নিয়ে একটা সুন্দর করে পিক তুললাম। তো আরাফকে ওর দাদা খুব কষ্ট করে ধরে রাখছিল, কারণ ও একদমই ছবি তুলবেই না। পিক তোলা শেষে এখন আমার হাজব্যান্ডকে বললাম আমার জন্য একটু বোরহানি নিয়ে এসো। আর বিয়ে বাড়ির এই বোরহানিটা আমার খুব বেশি ভালো লাগে। তো এই তো খাওয়া দাওয়া শেষ করে এখন যাচ্ছিলাম। আর আরাফ হচ্ছে এখানে একটা গরুর শিং দেখেছে, সে এখানে এটা কিনবেই। তো কি আর করার, ওর কথা মতন হচ্ছে ওর পাপা ওকে কিনে দিচ্ছে। বাট আমি বারবারই বলতেছিলাম গরুর শিং না নিয়ে একটা বেলুন নাও, কিন্তু ও হচ্ছে গরুর শিংই নিবে। তো কি আর করার, আর ওর কথা ওর পাপা খুব বেশি শোনে। আর এই তো ওর কথা মতো হচ্ছে ওকে ওর পাপা এই গরুর শিংটা কিনে দিল। আর এটা হচ্ছে একদমই ওয়েস্ট, কারণ এর আগে অনেকবার কিনে দিয়েছি, ও সাথে সাথে এগুলো নষ্ট করে ফেলে। তো এইটা পেয়ে তো খুব বেশি হ্যাপি হয়ে গিয়েছিল। তো এই তো খাওয়া দাওয়া শেষ করে সবার সাথে কথাবার্তা বলে এখন হচ্ছে আমরা চলে যাব, কারণ অনেক রাত হয়ে গিয়েছে। তো আমার হাজব্যান্ড হচ্ছে সবার থেকে বিদায় নিয়ে আসলো, তো এখন হচ্ছে আমরা রিক্সার জন্য ওয়েট করতেছিলাম। তো সেন্টারটা একদম আমার বাসার কাছেই ছিল, তারপর একটা রিক্সা নিয়ে যাচ্ছি, কারণ হচ্ছে আমি হাই হিল পরে একদমই হাঁটতে পারি না, আমার হাঁটতে খুব বেশি কষ্ট হয়। আর এই তো একটা রিক্সা নিয়ে আমরা বাসায় চলে এলাম। তো বাসায় এসে আমার হাজব্যান্ড বলতেছে খালি তো তোমরাই পিক তুলে, আমাকে একটু পিক তুলে দাও। দেন ওকে পিক তুলে এখন হচ্ছে আমি আমার শাড়ি চেঞ্জ করে দেন মেকআপ রিমুভ করব। তো আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আপনার সাথে দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে। তত পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।